জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন, আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন এলো না। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে একরকম পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত তো আছেই। সেই জায়গা থেকে এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো। কিন্তু তিনি আবার যেটা বলছেন পরিবর্তন এলো না, সেটার সাথে কোনো কোনো জায়গায় কোনো কোনো এমপির একটা মিলও পেয়ে যায়। আজকে একজন এমপির তথ্য আমরা দেখলাম, যেটা একটু আগে বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, যে ঐচ্ছিক অনুদানের তালিকায় 2 জায়গায় তার মেয়ের নাম। এটা তো একটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তারপরও তিনি তার মেয়ের নামে এখানে দিয়েছেন। আপনার মন্তব্য শুনি। না, যদি পরিবর্তন আসার কথা বলেন, অনেক কিছুই পরিবর্তন আসে নাই, এটা যেরকম সত্য। কিন্তু এই স্পেসিফিক ব্যাপারটা সেটা হচ্ছে যে জামায়াতের এমপি উনার মেয়ের নাম আর্থিক অনুদানের যদি ঐচ্ছিক তহবিলের এই লিস্টের মধ্যে যদি থাকে, মানে এটা আসলে মানে পরিবর্তন তো বাদ, মানে এটা তো আসলে ভেরি মাচ আনএক্সেপ্টেবল। এটা মানে দল মত নির্বিশেষে এটা যেই করবে, এটা তো সেই আগের মানে হাসিনা মডেলেই চলে গেল। কারণ দেখা গেছে যে আগে আমরা দেখতাম যে এই ধরনের অনুদান এমপির বউ, শ্যালক, মেয়ে, মানে মোটামুটি তার মানে আত্মীয় স্বজনের মধ্যে যারাই আছে তারাই আসলে পেত, এবং সত্যিকার অর্থে যারা আসলে সুবিধাভোগী এবং এটা যাদের জন্য আসলে প্রাপ্য সেটা আসলে পেত না। তো সেই জায়গা থেকে এইটা জামায়াতের এমপি করুক আর যেই করুক, আসলে এটা ভেরি মাচ আনএক্সেপ্টেবল। এবং এটার ব্যাপারে অবশ্যই মানে তাদের দল থেকেও এক ধরনের মানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং এটা তো মানে আমি জানি না এটা আসলে মানে কিভাবে করে অ্যাড্রেস করা যায়, এবং এটা তো অ্যাড্রেস করতে হবে। এবং এটা সংসদে আমার মনে হয় যে বিরোধী দল থেকেও এটার ব্যাপারে আসলে তিরস্কার করা প্রয়োজন। কারণ এটা তো আসলে মানে স্বাভাবিকভাবেই এটা সরকারি দল বলেন বিরোধী দল বলেন, এটা তো দলের ব্যাপার না। আপনি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত এমপি, তাদের যেই হকের জিনিস, তাদের যে আমানত, সেই আমানতের আপনি খেয়ানত করতেছেন, আপনি আর মানে কি রাজনীতি করবেন? আচ্ছা, আপনি সঠিকই বলেছেন, কিন্তু এই প্রসঙ্গটা যখন বলি তখন দেখি যে আমাকে অনলাইনে অনেক ট্যাগিংয়ের শিকার হতে হয়। অনেকেই অনেক বাজে মন্তব্য করেন যে জামাতের কোনো এমপিকে নিয়ে কেন প্রশ্ন করছি। এই জন্যই করি যে জামাতের কোনো নেতা বা এমপি যখন তারা বলেন যে তাদের কথা শুনলে এটা ভালো হবে, তারাই ধর্মের ধারক বাহক, এরকম একটা কথাও অনেক নীতি কথা বলেন, কিন্তু তারা যখন আসলে তাদের যখন এরকম স্খলন দেখি, তখন সেটা আসলে কি বার্তা দেয়? বিষয়টা হচ্ছে, আমি এটা কেমনভাবে দেখি জানেন, সেটা হচ্ছে ওনারা তো আসলে গণতান্ত্রিক রাজনীতির মধ্যেই ওনারা প্রবেশ করেছেন। ওনারা তো ইসলামিক রাজনীতি করছেন না, যদিও প্রচারণার ক্ষেত্রে ওনারা অনেকেই বলেন যে ইসলামিক রাজনীতির এক ধরনের প্রচারণা ওনাদের মধ্যে আছে। কিন্তু ওনারা যখন গণতান্ত্রিক রাজনীতি করছেন, সেখানে আসলে এই ব্যাপারগুলো, এই দুর্নীতিগ্রস্ত যদি ওনারা হন, ওনাদের তো আসলে সেই সমালোচনাটা শুনতে হবে। এটা খুব স্বাভাবিক। এটা হচ্ছে আমি তখন জামায়াতে ইসলামকে তখন কোনো ইসলামী দল হিসেবে ভাববো না, যে তাকে আসলে বলা যাবে না। এটা বিএনপির যদি আমি সমালোচনা করি, এই ক্ষেত্রে তার মন্ত্রীরা যেরকম চুরি করে, সেখানে যখন তাদের আমি তিরস্কার করতে পারি, যদি তাদের যখন আমি জবাবদিহিতার জায়গাটা যখন আমি ক্লিয়ার করতে বলতে পারি, সেটা যে কোনো দলেরই হওয়া উচিত, সেই গণতন্ত্রটা আসলে থাকা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমি বলি যে জামায়াতের আমির বলেছেন, উনি এসব কোন পার্সপেক্টিভ থেকে বলেছেন তা অবশ্য আমি জানি না, তবে আমার একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে যে পরিবর্তনের কথা আমরা বলছি, সে পরিবর্তন আসেনি। দেখেন, আমি আজকে একটা খবর পড়ছিলাম, সেটা হচ্ছে যে বিএনপির একজন এমপি, উনি ওনার যে ঠিকাদারি প্রতিষ্ঠান, উনি এবং ওনার নিজের ঠিকাদারি, চট্টগ্রামের কথা বলছি আর কি, ওনার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং আরেকটা আওয়ামী লীগের খুব বন্ধুপ্রতিম ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার ঠিক, তো সেই দুটি প্রতিষ্ঠান নিয়ে আসলে যেভাবে করে মানে আমি যদি বলি যে তাদের সেই যতগুলো কাজ আছে সেগুলো মানে তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই যাতে করানো হয়, সেই জন্য আসলে নীতিমালাও পরিবর্তন করছে। তো এই ধরনের কার্য যখন হয়, তখন সেই বিষয়গুলো আসলে বলতে হবে। কারণ আমরা দেখেছি যে একচেটিয়াভাবে আওয়ামী লীগ আমলে যেরকম যেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আসলে কাজ পেত, এখন যদি সেটা আসলে মানে আপসাইড ডাউন হয়ে আবার অন্য একটি দলের প্রতিষ্ঠান, একটি দলের, আপনি কি লক্ষ্য করেননি যে চট্টগ্রামের জামাতের এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে যে আওয়ামী লীগের একজন ব্যবসায়ীর সাথে ব্যবসা করার বিষয়ে? আওয়ামী লীগের ব্যবসায়ীর সাথে ব্যবসা করা, সেটার যদি হয়ে থাকে, এখন বিএনপির কেউ ব্যবসা করলেও যেটা সমালোচনা হবে, জামাতের কেউ ব্যবসা করলেও সমালোচনা হবে। কিন্তু আমি যেটা বলছি যে
একেবারে স্পেসিফিকলি সেটা হচ্ছে যে চট্টগ্রামের এমপি শাহাদাত হোসেন সেলিমের ব্যাপারে যে টেন্ডারবাজির যে ঘটনাগুলো আমরা সামনে দেখছি, এই জিনিসগুলো আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার। কারণ এই যে পরিবর্তনের যে রাজনীতির কথা আমরা বলছি, কিন্তু দেখেন এই যে যেমন সবার আগে বাংলাদেশ কথাটা নিয়ে যেরকম সরকার শুরু করেছিল, বিএনপির যে মোটোটা ছিল, কিন্তু এখন আমরা দেখছি আবার সবার আগে শিবগঞ্জ, মানে বগুড়ার শিবগঞ্জের কথা বলছি। তো এইরকম আসলে ডিটেরিয়েশন যদি হয় তাহলে সেই আবার গোপালগঞ্জ ভার্সেস শিবগঞ্জের মধ্যে আমরা চলে যাব।